ফিজিওথেরাপি চিকিৎসার পূর্বে একজন ফিজিওথেরাপিস্টের কাছে অ্যাসেসমেন্ট করানো কতটা দরকার সেই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের জানাবো। অনেক মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা থাকে যে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমরা যে কোনো ফিজিশিয়ানকে দেখিয়ে তারপর ডাইরেক্টলি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট শুরু করতে পারি। না, এটি সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত ধারণা। আর সেই ভ্রান্ত ধারণা দূর করার জন্য আমি ডক্টর তাপস কুমার পাল, একজন ফিজিওথেরাপি চিকিৎসক, আপনাদের জানাবো যে এই ফিজিওথেরাপি চিকিৎসার পূর্বে একজন ফিজিওথেরাপিস্টের কাছে ডিটেলডে অ্যাসেসমেন্ট করানোর গুরুত্বটা কী। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে, ধরুন ঘাড়ে ব্যথা, একজন ফিজিশিয়ান আপনার ডায়াগনোস করেছে ঘাড়ে ব্যথা, কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে সেই ঘাড়ে ব্যথা তেমন গুরুত্ব নেই। একজন ফিজিওথেরাপি চিকিৎসক ডিটেলডে আপনার কোন কারণে এই ঘাড়ে ব্যথা হচ্ছে, কোন নার্ভের ইনভলভমেন্টের জন্য বা কোন হাড় বা কোন এরিয়ার জন্য এই ব্যথাটা হচ্ছে, সেটি ডিটেলড অ্যাসেসমেন্ট করেই তবে সেই ঘাড়ে ব্যথার ট্রিটমেন্ট শুরু করেন। তাই আমি আপনাদের কাছে আরেকটা ছোট্ট দেখাই একজন ফিজিশিয়ান আর ফিজিওথেরাপিস্টের পার্থক্য। দেখতে পাচ্ছেন সেটা একটা ফিজিশিয়ানের অ্যাসেসমেন্ট, যেখানে উনি ডায়াগনোস করে দিয়েছেন নি পেন বা নেক পেন। আর দ্বিতীয় আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেখানে একজন ফিজিওথেরাপিস্টের ডিটেলড অ্যাসেসমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারলেন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের অ্যাসেসমেন্ট কতটা ডিটেলড হয়, আর সেই অ্যাসেসমেন্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু পুরো ফিজিওথেরাপি চিকিৎসা দাঁড়িয়ে থাকে। একজন ফিজিওথেরাপি চিকিৎসক যারা এই ধরনের ট্রিটমেন্ট করেন তারা ডিটেলডেই আপনার অ্যাসেসমেন্ট করবেন, আর সেই অ্যাসেসমেন্টের গুরুত্ব খুবই দরকারি। এই অ্যাসেসমেন্টের ওপরই দাঁড়িয়ে থাকে সেই ফিজিওথেরাপি চিকিৎসা কীভাবে চলবে, সেই ট্রিটমেন্টে কোনো রকম কোনো চেঞ্জ হবে কি না, বা কত দিন ধরে সেই ট্রিটমেন্ট চলবে। আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে গিয়ে আপনার প্রবলেমতে অ্যাসেসমেন্ট করানো কতটা জরুরি। নিজে জানুন, সবাইকে জানান, আর জনস্বার্থে এই ভিডিওটা শেয়ার করুন যাতে সব মানুষ জানতে পারে এই ফিজিওথেরাপি চিকিৎসার উপকারিতা। ধন্যবাদ।